স্বামীর প্রাণ বাঁচাতে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানালেন অসহায় স্ত্রী। কমলাসাগর বিধানসভার মধুপুর আদর্শ কলোনির বিনোদ দেবনাথ অন্যের রাবার বাগানে কাজ করে স্ত্রীসহ 2 ছেলে মেয়েকে নিয়ে কোনো রকমভাবে দিন যাপন করছেন। গত 5-6 মাস আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শ নিলে সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে 2টি কিডনিতেই সমস্যা দেখা দিয়েছে। ভবিষ্যতের জন্য জমানো সমস্ত টাকা দিয়ে শুরু করেন চিকিৎসা। সরকারি হাসপাতাল থেকে শুরু করে প্রাইভেট চিকিৎসকের পরামর্শ এমনকি চলে, কিন্তু চিকিৎসায় কোনো উন্নতি হয়নি, বরং দিনের পর দিন আরো অসুস্থ হতে থাকেন বিনোদ দেবনাথ। এখন অবস্থা এতটাই সংকটজনক হয়ে পড়েছে যে উন্নত চিকিৎসা করাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। এদিকে হতদরিদ্র পরিবারের সঞ্চয় যা ছিল সবকিছুই শেষ। এই অবস্থায় অসুস্থ বিনোদ দেবনাথের স্ত্রী সহ গোটা পরিবারটি মানসিক ও আর্থিক দিক থেকে ভেঙে পড়েছে। এখন ঘন ঘন বিনোদ দেবনাথের শ্বাসকষ্ট শুরু হয়, আর তখনই তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করাতে হয়। এই অবস্থায় অসহায় পরিবারটিকে এলাকার মানুষ ও মধুপুর থানার পুলিশ সামান্য আর্থিক সাহায্য করেছে। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে না পারায় দিন দিন বিনোদ দেবনাথ যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অসুস্থ স্বামীকে সুস্থ করে তুলতে অসহায় স্ত্রী বুলটি দেবনাথ এলাকার বিধায়ক অন্তরা সরকার দেবের কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন, কিন্তু বিধায়ক তাকে তেমন কোনো সহযোগিতা করেননি, শুধুমাত্র ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অসুস্থ বিনোদ দেবনাথের স্ত্রী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অসুস্থ স্বামীর প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। আজ থেকে 5 মাস আগে থেকে শুধু পাউডি লাগেছিল আর কি। তারপরে ডাক্তার দিয়েছে ওরা কইছে কিডনিকে সমস্যা। আপনি কি হয় স্বামী? নাম কি তিনি? বিনোদ দেবনাথ। আচ্ছা, তারপর ডাক্তার দিয়েছে পুরো মধুপুর তাই না পরীক্ষা টরীক্ষা করছে ওইটা কইছে জিবি নিয়ে ভর্তি করানোর দিকে। তারপরে আবার মনে করলাম ভাইয়ের ডাক্তার দিয়েছে ওরা তাই না কইছে যে হ্যাঁ পিকনিকের তো সমস্যা হয়ে গেছে গা, ডায়ালিসিস করানোর লেগে। তারপরে আমরা শিলচরও গেছি ওরা করতেই কইছে ওরা আয়া পড়ছি আইসি ওরা আবার ওই তাই গেছে আবার দেয়াইছে ওরা তাই না কইতেছে ডায়ালিসিস ছাড়া এটা হইতো না। কিডনি কি 2টা কিডনি খারাপ? এখন কি পর্যায়ে আছে উনি? ওখানে তো ডায়ালিসিস ছাড়া ডায়ালিসিস না করলে তো শুলে জল জমা থাকা সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তো এখন কি চাইতেছেন আপনারা? চাইতেছি মানে সাহিত্যের লেগে আপনার কাছে। মানে উনি কি কাজ করতেন? আগে তো গাছ কাটতো আর কি, তারপরে কষ্ট তুলতো, গাছ কাটতো, আমার দেওয়ার গাছ কাটতে তো কষ্টটা উড়াইতো। আচ্ছা, আপনার কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে এক মেয়ে। এখন এই অবস্থায় আপনার সংসার কিভাবে চলে? ওই পাড়ার লোকে সাহায্য করছে, 9,500 টাকার মতো না হাতে দিছে, এটা দিয়ে ওখানে চলতেছি। আচ্ছা, ওনার নামটা কি কইছিলেন? বিনোদ দেবনাথ। আচ্ছা, তো এখন সরকারের কাছে কি দাবি থাকবে আপনাদের? সরকারের কাছে সিটি দাবি করতেছে, মনে করেন আমার তো একটা মেয়ে একটা ছেলে, মায়ের তো ক্লাস 9 উঠছে, কেমনে পড়াশোনা করাবো, ছেলেটাও 3 বছর হচ্ছে। এই এলাকাটার নাম কি? নাম 2 নং ইঞ্চি আদর্শ কলোনি। এই বিষয়ে কি আপনার এলাকার যে বিধায়ক আছেন মানে তার কাছে গেছেন? গেছিলাম ওরা তাই নিয়ে কইছে একটা ভাতের কাগজ জমা দিতাম আর একটা মানে তারা সাহায্য তুলে দিয়েছে, রেশন কার্ডটারে ভিজি করে নিলে কাগজ। আচ্ছা, ওনার চিকিৎসার লাগে এমন কোনো ইয়ে করছেন? আপনার নাম? বুলটি দেবনাথ। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।